রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতির ইসলামী খেলাফতের প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ইসলামের এত চমৎকার উর্বর ভূমিতে, ইসলামের এত চমৎকার উর্বর ভূমিতে যদি ইসলাম মানতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে বাধা আসে, তাহলে আসলেই কি আমরা ইসলামের উর্বর ভূমিতে আছি? কি মনে হয় আপনাদের কাছে? আসলেই কি আমরা ইসলামের উর্বর ভূমিতে আছি? গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর সূর্য সন্তান বলা যায় যাকে, অনেক ওলামা ইকরাম বলেছেন বর্তমান জামানার মুজাদ্দিদ ডাক্তার জাকির নায়েক ইসলাম প্রচারের জন্য গোটা বিশ্বব্যাপী তিনি প্রশংসিত। কিন্তু ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসার অনুমোদন হয় না। এটা আমাদের 90% মুসলমানের দেশ। কথা বুঝেন নাই? এটা আমাদের 90% মুসলমানের দেশ। আমাদের পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা সাহেব বলতেছে যে ডাক্তার জাকির নায়েক নাকি বিতর্কিত ব্যক্তি। বিতর্কিত ব্যক্তির বাংলাদেশে নিয়ে আসলে বিতর্ক তৈরি হতে পারে। অথচ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টাদের সামনেই বিদেশি নর্তকীরা এসে, নায়ক নায়িকা, গায়ক গায়িকারা এসে আমাদের যুবক যুবতীদেরকে পতিতালয়ের নারী বানায়, আমাদের যুবক যুবতীদেরকে পতিতা বৃত্তির দিকে আকৃষ্ট করে, তাদেরকে নোংরামি, নষ্টামি, অশ্লীলতা মুসলিম প্রিয় দেশে দেখিয়ে দেওয়া দরকার ছিল যে আমরা ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য না, বরং ডাক্তার জাকির নায়েককে সসম্মানে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে প্রোগ্রাম করানো দরকার ছিল। অথচ ভঙ্গুর পররাষ্ট্র মন্ত্রণালয়, উপদেষ্টা মণ্ডলী না আছে ইসলামের জ্ঞান। বাংলাদেশে আসলে বিতর্ক তৈরি হয়। সেই নেতার জন্য আপনার ছেলেটা জীবন দিয়েছে, কেমনটা হয় নাই? সেই নেতার জন্য আপনার ছেলেটা রাস্তায় গাড়ি ভাঙচুর করেছে। গত পরশুদিন আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরতেছিলাম, এক জায়গাতে 6 ঘন্টা দাঁড়িয়েছিলাম। কেন? নমিনেশন দিয়েছে, কার পক্ষে গিয়েছে আর কার পক্ষে যায় নাই, এজন্য চট্টগ্রামে একটানা 6 ঘন্টা রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। কেন মারে তাও জানে না, আর কেন মরে তাও জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কেই জাহান্নামী বলেছেন। ইমানের সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আর আপনার কুলঙ্গার সন্তান রাস্তার হাজার হাজার শত শত মানুষের গাড়ি বন্ধ করে, চলাচল বন্ধ করে সে দাবি আদায় করে। আমার কথা বুঝেন নাই? কেন বলেন তো? ইলমের ত্রুটি জাতি ধ্বংসের কারণ। আজকের বক্তব্যের বিষয় ইলমের ত্রুটি। যে জাতির ইলমের ত্রুটি হয় সেই জাতি ধ্বংস হয়ে যায়। আর যে জাতির মাঝে ইলমের ত্রুটি দেখা দেয় ওই জাতির পরবর্তী প্রজন্ম হয় নাস্তিক হয়, না হয় সে তার অস্তিত্ব সম্পর্কে তার কোনো জ্ঞান থাকে না। এই জন্য ইলম অর্জন করা অত্যন্ত জরুরি। যদি আপনি ইলম অর্জন না করেন তাহলে মনে করতে হবে এটা হলো কিয়ামতের আলামত। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। মূর্খতা বর্ষণ হওয়া মানে কি? আমাদের সমাজে তো আমরা দেখতেছি জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন যে কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে? কারণ কি জানেন? কারণ মানুষের কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, মানুষের শরীয়তের জ্ঞান থাকবে না। যখন কোরআন হাদিসের বক্তব্য হবে, যদি পক্ষে যায় শুনবে, যদি বিপক্ষে যায় পিছন দিক থেকে পালাবে। কথা বুঝেন নাই? যদি পক্ষে যায় শুনবে, যদি বিপক্ষে যায় তাহলে পিছন দিক থেকে নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ জ্ঞান অর্জন করতে বলেছেন, কিন্তু সেই জ্ঞানটা হবে স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই স্রষ্টা যে জ্ঞান শিক্ষা দিয়েছে সেই জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের জ্ঞান অর্জন করতে হবে আমাদের স্রষ্টার সন্তুষ্টির জন্য, এবং যাতে করে আমরা স্রষ্টাকে সন্তুষ্ট করতে পারি ইবাদত বন্দিগির মাধ্যমে আমাদের সেই জ্ঞান অর্জন করতে হবে। দেখেন, পুল সিরাত দ্রুত গতিতে পার হতে চান তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি কবরের শাস্তি থেকে বাঁচতে চান তবে আপনার জ্ঞান অর্জন করতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আমাদের বলছেন, কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। বলো হে নবী, আপনি বলুন অন্ধ আর চক্ষুষ্মান তারা কি সমান? কি আপনাদের কাছে কি মনে হয়? অন্ধ আর চক্ষুষ্মান তার মানে যার চোখ আছে আর যার চোখ নাই সে কি সমান? আল্লাহ জিজ্ঞাসা করছেন আপনার কাছে।
কি মনে হয় আপনাদের কাছে, তারা কি সমান? তার মানে যার জ্ঞান আছে আর যার জ্ঞান নাই সে কি সমান? উভয়ে কি সমান? আমার কথা বুঝেন না আপনারা? তার মানে আল্লাহ বুঝিয়েছেন যার জ্ঞান আছে আর যার জ্ঞান নাই সে কি সমান? সে কি সমান? সে সমান নয়। সুতরাং যার জ্ঞান আছে সে হলো সম্মানিত, সে দুনিয়াতেও সম্মানিত হবে, সে আখিরাতেও সম্মানিত হবে। দেখেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন আর রহমান আল্লামাল কুরআন, যিনি রহমান তিনি আমাদের কোরআন শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন বলেন তো? রহমান। রহমান কে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি ইনসানকে সৃষ্টি করেছেন তিনি হলেন রহমান। সুতরাং রহমানের জন্য, রহমানের নামে, রহমানের সন্তুষ্টির জন্য আমাদের কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। যদি আমরা জ্ঞান অর্জন না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক যেমন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যখন আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমাদের আমলনামা যে মৃত্যুর পরে আমাদের সাথে যাবে তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকবে উত্তম জ্ঞান। উত্তম জ্ঞানের আলোকে আপনি মানুষকে যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের আলোকে যত মানুষ ইলম অর্জন করে আমলে বাস্তবায়ন করবে তার একটা নেকির ভাগ আপনার আমলনামায় পৌঁছাবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি মারা যাবেন, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার আমলনামায় নেকি অটোমেটিক লেখা থাকবে। আজকে আমরা বক্তব্যের শুরুতে একটা ছেলে জাগরণী বললো না, ও কিন্তু জাগরণীর মধ্যে একটা কথা বলেছে এবং জাগরণী বলার আগে আরেকটা ছেলে সে আরেকটা কথা বলেছে যে আমার জন্য দোয়া করবেন এবং তাকে যে খাওয়াইছে, তা আপনাদের ভাষায় কি বলে? জাগির। তাকে যে খাওয়াইছে তার জন্য দোয়া করবেন। এখন বলেন তো, এই যে একটা হাফেজে কোরআনকে আপনি খাওয়ালেন, তার খাওয়ানোর কারণটা কি, উদ্দেশ্য কি? যাতে করে সে আপনার বাড়িতে খাওয়া দাওয়া করে হাফেজ হতে পারে, হাফেজে কোরআন হতে পারে। আপনি কি জানেন কিয়ামতের মাঠে যখন সে দাঁড়াবে তার পিতামাতার পাশাপাশি আপনিও সম্মানিত হবেন? কেন সম্মানিত হবেন জানেন? কিয়ামতের মাঠে সম্মানিত এই জন্য হবেন, একমাত্র কোরআনের কারণেই আপনি সম্মানিত হবেন। সুবহানাল্লাহ। কোরআনের কারণে কেমনে? কিয়ামতের মাঠে সবাই যখন দাঁড়িয়ে থাকবে উলঙ্গ অবস্থায়, নফসি নফসি করবে, উলঙ্গ অবস্থায় দিক বিদিক দৌড়াদৌড়ি করবে। কোন মানুষের চিনতে পারবে না, বাবা তার সন্তানকে চিনতে পারবে না, সন্তান তার বাবাকে চিনতে পারবে না, আদরের স্বামী আদরের স্ত্রীকে চিনতে পারবে না, আদরের স্ত্রী আদরের স্বামীকে চিনতে পারবে না। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে কত মানুষ টাকনু বরাবর, কত মানুষ কাঁধ বরাবর, কত মানুষ কোমর বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে সূর্য মাথার নিকটবর্তী জায়গায় চলে আসবে। বন্ধুরা আমার, কিয়ামতের মাঠে এই বিভীষিকাময় পরিস্থিতিতে দেখা যাবে একজন নারী এবং একজন পুরুষ, তারা ওই উঁচু জায়গায় সবাই উলঙ্গ, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায়, সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে, সবাই ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিন্তু তারা ওই উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে, তারা পোশাক পরিহিত সম্মানিত অবস্থায় আছে। কিয়ামতের মাঠে যারা ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, এরা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, এই ওরা কারা? আমরা উলঙ্গ অবস্থায়, তারা পোশাক পরিহিত অবস্থায়, আমাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে, তাদের কারণে গোটা এলাকা আলোয় আলোকিত হয়ে আছে। এরা কারা? এদের কেন এত সম্মান দেওয়া হলো? এদের কেন এত মর্যাদা দেওয়া হলো? তখন কিয়ামতের মাঠে ফেরেশতা মণ্ডলীরা বলতে থাকবে, এরা হলো হাফেজ কোরআনের পিতা ও মাতা, বা এরা হলো অমুককে হাফেজ হতে সহযোগিতা করেছে। কোরআনের সম্মানেই আজকে তাদের মাথায় নূরের মুকুট পরানো হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের সম্মানেই আজকে তাদেরকে পোশাক পরিহিত অবস্থায় উঠানো হয়েছে। কিয়ামতের মাঠে এ হাফেজে কোরআন যখন জান্নাতে দেওয়া হবে, তার সম্মানে তাকে বলা হবে ওয়ারাতিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর ওর মর্যাদা বাড়বে, বাড়তে 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 ও জান্নাতের উচ্চ পর্যায়ে পৌঁছে যাবে। তখন ও জান্নাতে ঢুকতে যাবে, তখন সে অভিযোগ করবে না, বরং সে বলবে, আল্লাহ আমার কিছু অনুরোধ আছে, আল্লাহ আমার কিছু কথা আছে। তখন তার কথা শোনা হবে। আপনি যাকে সহযোগিতা করেছেন, আপনি যাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, বোন আমার কথাগুলো হয়তো আপনি শুনতেছেন, হয়তো রান্না করতে আপনার অনেক কষ্ট হয়, অনেক খারাপ লাগে, কিন্তু একটা হাফেজে কোরআন ছাত্রকে
তাকে কোরআন হিফজ করার জন্য আপনি সহযোগিতা করেছেন, হয়তো রান্না করে তার খাবারটা খাওয়াইছেন, কিয়ামতের মাঠে ও অনুরোধ করে বলবে, আল্লাহ আজকে জান্নাতে পৌঁছানোর কাজে আমার যতগুলো মানুষ সহযোগিতা করেছে, আল্লাহ আমি আজকে তাদের সবাইকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন, সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। কিয়ামতের মাঠে ও অনুরোধ করবে আর বলবে, আল্লাহ যারা আজকে আমার এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছে, আমার উস্তাদ থেকে শুরু করে যারা পরামর্শ দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করেছে, আজকে দান করেছেন না, এই হাফেজে কোরআনদের গড়ার জন্য আপনি দান করেছেন, আপনার হয়তো 1 টাকা দান হতে পারে, কিন্তু উদ্দেশ্য যদি হয় আমি হাফেজ গড়বো, কিয়ামতের মাঠে আপনার মর্যাদাও বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। কি আপনি কি ঠকে গেলেন? আপনি কি ঠকে গেলেন? কালকে সকালে মনে হতে পারে অমুক জায়গায় মাহফিলে দান করলাম, কত টাকা নষ্ট হয়ে গেল, কিন্তু কিয়ামতের মাঠে আপনি সম্মানিত হবেন যদি আপনার নেকি ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আজকে দিন না থাকার কারণে, ইলম না থাকার কারণে, দিনের শিক্ষা না থাকার কারণে সমাজ অপসংস্কৃতির বেড়াজালে আজকে ছেয়ে গিয়েছে। দেখেন কেমনে, কোথাও আজকে দিন নাই। কেন দিন নাই? ইলম নাই, সেই জন্য দিন নাই। এই জন্য আল্লাহর কাছে সবসময় চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাচ্ছি, ওয়া আমালান মুতাকাব্বালা, ওই জ্ঞানের আলোকে আল্লাহ আমি এমন আমল করার তৌফিক চাচ্ছি যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে না, ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহ আমি তোমার কাছে এমন রিজিক চাচ্ছি যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে পবিত্র, যে রিজিকটা হবে হালাল। সুবহানাল্লাহ। কি চাইতে হবে বলেন তো আল্লাহর কাছে? উত্তম রিজিক চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে হালাল উপার্জন, এবং আল্লাহর কাছে চাইতে হবে উপকারী বিদ্যা, উপকারী জ্ঞান, যে জ্ঞানের আলোকে আপনি এমন আমল করবেন যে আমলটা বাতিল হবে না, যে আমলটা বাতিল হয়ে যাবে না, সেটা আল্লাহর কাছে চাইতে হবে। যদি আপনি না চান তাহলে আপনি মিলান, আজকে কোথাও দিন নাই। কোথায় দিন আছে বলেন আপনি? কোথাও দিন নাই। আমি কয়েকটা পয়েন্ট নোট করেছি, আমি একে একে আপনাদের মাঝে ধীরে ধীরে বলি। দেখেন, কোথাও দিন নাই বলতে আজকে আমাদের পরিবারগুলাতে দিন নাই। আপনার পরিবারে দিন আছে? পরিবারে দিন নাই। কোথাও ঘুরতে যাবেন, সেখানেও দিন নাই। কোথাও দাওয়াত খেতে যাবেন, সেখানে দিন নাই। পড়ালেখা করবেন, সেখানেও দিন নাই। আপনি চাকরি করতে যাবেন, সেখানেও দিন নাই। আপনি ব্যবসা করবেন, সেখানেও দিন নাই। স্কুল কলেজ ভার্সিটিতে যাবেন, সেখানেও দিন নাই। আপনি কাপড় পরিধান করবেন, অর্থাৎ পোশাক পরবেন, তার মাঝেও দিন নাই। আপনি ইনকাম করবেন, তার মাঝেও দিন নাই। আপনি চিন্তা করবেন ব্রেন দিয়ে, আপনার আমার ব্রেনের চিন্তা চেতনার মাঝেও দিনের লেশমাত্র নাই। তারপরে আপনি কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে যাবেন, তাদের মাঝে দিনদারিতা নাই। আপনি যে বন্ধুর সাথে চলবেন, তার মাঝে দিনদারিতা নাই। আপনি যে প্রতিবেশীর সাথে মিশবেন, তার মধ্যে দিনদারিতা নাই। আপনি যে সমাজের মানুষের সাথে মিশবেন, সেই সমাজে দিন নেই। আপনি যে রাষ্ট্রে বসবাস করছেন, সেই রাষ্ট্রে দিন নেই। আপনি যে বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট আছেন, পুরা বিচার ব্যবস্থা দিনহীন বিচার ব্যবস্থা, যেখানে টাকা দিয়ে সাক্ষী কিনতে পাওয়া যায়। আপনি রাজনীতি করবেন, সেখানে দিন নেই, দিনহীন রাজনীতি চলছে। সামরিক ব্যবস্থাপনার মাঝে দিন নাই। প্রশাসনিক খাত, পুলিশকে 10 টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স না থাকলে 50 টাকা ঘুষ দিলে ছাড় পাওয়া যায়। পুলিশ অর্থাৎ প্রশাসনিক ক্ষেত্রেও দিন নাই, অর্থাৎ কোথাও দিন নাই। ইমাম সাহেবের 50 টাকা দিলে তাবিজ পাওয়া যায়, অর্থাৎ হুজুরদের মাঝেও দিন নাই। কথা বুঝেন নাই? আমি কি ভুল কিছু বলেছি? তার মানে কোথাও দিন নাই। কেন দিন নাই? কারণ আমাদের সমাজে জ্ঞানের বড্ড অভাব, আমাদের সমাজে ইলমের বড্ড অভাব। দেখেন তাহলে কোথায় দিন আছে? দিন আছে শুধুমাত্র কাগজে কলমে। তার মানে কোরআন হাদিসের মধ্যে দিন আছে, কিন্তু আমাদের নিজেদের মাঝে দিনদারিতা আমরা ফুটিয়ে তুলতে পারি না। কেন? আলেম তৈরি হচ্ছে না, সেই জন্য। আর এই আলেম তৈরি না হওয়ার কারণে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম একটা কঠিন সংকটে পড়বে। দিন না থাকার কারণে আপনি কি জানেন, আপনার সমাজে ছোট্ট একটা বাচ্চা, ও যখন মসজিদে নামাজ পড়তে যায়, সালাত আদায় করতে যায়, ও নামাজে গিয়ে ছোট্ট বাচ্চাটা, ও হয়তো একটু কথা বলেছে, কথা বললেই আপনার সমাজের মূর্খ মসজিদের দায়িত্বশীলরা ওকে মসজিদ থেকে বের করে দেয়। আমি জানি না আপনার এলাকায় আছে কিনা, তবে আমাদের খুলনা সাতক্ষীরাতে আমরা বহু দেখেছি। আমি যতবার সৌদি আরব সফরে গিয়েছি,
মক্কা মদিনায় ছোট ছোট বাচ্চারা, বড় বড় আলেম ওলামারা সালাত আদায় করে, দৌড়াদৌড়ি করে, কাতারের মাঝে দৌড়াদৌড়ি করে, কেউ কিচ্ছু বলে না। আর আপনার এলাকার ওই মসজিদের দায়িত্বশীল যে বেনামাজি, সে মসজিদের দায়িত্বশীল হয় কেন? টাকার পাওয়ারে। কথা বোঝেন নাই? ওর মাঝে তো দিন নাই। ও বাচ্চা একটু কথা বললেই বাচ্চার বাবার সাথে, অভিভাবকের সাথে কর্কশ আচরণ করে, যে তোমার ছেলে মসজিদে এসে বদাচরণ করেছে, তাকে মসজিদে নিয়ে আসবে না। কি বলে কিনা? বল কিছু বলেছি আমি? অথচ মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। ফজরের সময় আপনিও ঘুমিয়ে থাকেন, আপনার সন্তানও ঘুমিয়ে থাকে, কেউ সালাত আদায় করে না। জুমার দিন আপনিও সবার শেষে মসজিদে যান, আপনার সন্তানও সবার শেষে মসজিদে যায়। যাইতে একদিন আপনার ছেলেটা মসজিদে যায়, সমাজের মানুষের জ্ঞান না থাকার কারণে মসজিদে গিয়ে বাচ্চারা কথা বলার সাথে সাথে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে বাচ্চা কথা বললে নামাজের ক্ষতি হবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ পাওয়া যায়, যদি বাচ্চা কথা বলে তাহলে সালাত সংক্ষিপ্ত করতে হবে। মহিলারা সালাত আদায় করলে বাচ্চা অনেক সময় কোলে থাকে না, যদি বাচ্চা কান্নাকাটি করে সালাত সংক্ষিপ্ত করতে হবে বলা হয়েছে, কিন্তু বাচ্চাকে নিয়ে আসতে পারবে না এ মর্মে কোথাও বলা হয়নি, অনুৎসাহ প্রদান করা হয়নি। আপনি রাসূলের চেয়ে পরহেজগার হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, নামাজ পড়তেছে, রাসূলের পিঠে ঘাড়ে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না, রাসূলের সালাতের ক্ষতি হয় না। আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন, রাসূলের চাইতে তাকওয়াশীল হয়ে গেলেন, রাসূলের চাইতে আল্লাহওয়ালা হয়ে গেলেন। আপনাকে কে মাসালা দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? আপনাকে কে ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোন মুফতি সাহেবের ফতোয়ার ভিত্তিতে বাচ্চাকে আপনি মসজিদ থেকে বের করলেন? কার অনুমতিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। চারদিখানে ব্যাপার মনে করিয়েন না। বাচ্চাকে মসজিদ থেকে বের করার ইখতিয়ার আপনাকে কে দিল? বাচ্চাকে মসজিদ থেকে বের করার অনুমতি আপনাকে কে দিয়েছে? আজকে থেকে দুঃসাহস দেখাবেন না, বরং ওলামায়ে কেরাম জ্ঞানের লেশমাত্র নাই। কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে কিভাবে? বর্তমানে আলেম তৈরি হচ্ছে না, কিতাবি জ্ঞান যা আলেমের মাঝে থাকবে এই আলেম তৈরি হচ্ছে না। হাতে গোনা হাজারে দুই একটা আছে। মনে রাখার চেষ্টা করবেন, এই যে আলেম শূন্য জাতি তৈরি হচ্ছে, এটা হলো আমাদের ধ্বংসের অন্যতম একটা কারণ। একসাথে বসে সিরিয়াল দেখতে পারতো, এই পরিবারের দিন নাই, যার কারণে স্বামী স্ত্রী নানা নাতি দাদা নাতে একসাথে বসে তারা সিনেমা দেখে, সিরিয়াল দেখে, নাটক দেখে। কেন? এদের পরিবারে দিন নেই, সেই জন্য। পরিবারের দিন নেই, সেই জন্য মেয়েটা পত্র পত্রিকায় অহরহ দেখা যাচ্ছে। কেন? আজকে কোনো শালীনতা নাই, সেই জন্য। পরিবারে দিন নাই, সেই জন্য। বাবার সামনে মেয়ে গেঞ্জি গায়ে ঘুরবে কেন? বাবার সামনে মেয়ে মাথার চুল খোলা রেখে চলবে কেন? ইসলাম কি অনুমতি দিয়েছে? ইসলাম অনুমতি দেয়নি। শালীনতাটুকু থাকা দরকার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল হায়াউ লা ইয়াতিল্লা বিখাইর, যেখানে লজ্জা নেই সেখানে কল্যাণ নেই। লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু আনয়ন করে না। লজ্জা যেখানে আছে সেখানে কল্যাণ আছে। যেখানে বাবাকে তার মেয়ে লজ্জা করবে না, আমার বোন সে দেখা যায় সুন্দরী করে সাজুগুজু করে এক একটা ফ্লাইটে 70 জন 80 জন থেকে শুরু করে 500-700 লোক থাকে। এই 500-700 লোকের সে খাবার সার্ভ করতে পারে, খাবার বিলি করতে পারে। সে যদি টিস্যু চায় টিস্যু দিতে পারে, সে যদি পানি চায় পানি এগিয়ে দিতে পারে, সে যদি আহ্বান করে তার আহ্বান। কেন এমনটা হচ্ছে? পরিবারে দিন নাই, সেই জন্য। পরিবারে দিনের শিক্ষা নাই, সেই জন্য। সুতরাং আমাদেরকে দিনের চর্চা করতে হবে, শরীয়তের চর্চা করতে হবে। দিন আসবে কিভাবে? আপনার সন্তানেরকে সাথে নিয়ে কোনোদিন আপনি সিরাতুর রাসূল পড়েন নাই, আপনার সন্তানকে সাথে নিয়ে কোনোদিন ওই পরিবারের সন্তান চুলের মধ্যে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার দিয়ে টিকটক বানাই, আর ও সমাজে অসভ্য ছেলেতে পরিণত হয়। আর এই সন্তান বাবার সামনে সিগারেট খায়, বাবার সন্তানের সিগারেট ধরিয়ে দেয়, আর সন্তান বাবার সিগারেট ধরিয়ে দেয় না। আপনার সন্তান দুনিয়াতে আপনি ডানে যেতে বললে সে বামে যাবে না, আপনি বামে যেতে বললে সে ডানে যাবে না, যদি আপনি উপকারী বাবা হতে পারেন, যদি আপনি উপকারী মা হতে পারেন। আর যদি আপনি উপকারী বাবা মা হতে ব্যর্থ হন, দিনী পরিবার গড়তে ব্যর্থ হন, তাহলে আপনার সন্তান আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। আপনার সন্তান পরকিয়া করে কোর্ট থেকে পালিয়ে আর একটা মেয়েকে, স্ত্রী রাস্তার মানুষের সম্পদ না। আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার স্ত্রী ফেসবুকের মানুষের সম্পদ না।
আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার স্ত্রী পার্কের মানুষের সম্পদ না। আজকে কোথাও আপনি বিনোদনের জন্য যাবেন, সেখানে ঘুরতে গেলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সিউরু ফিল আরদ, আল্লাহর জমিন ভ্রমণ করে দেখার জন্য। কিন্তু যে জায়গাগুলো পর্যটন স্পট আছে, সেখানে গেলে চোখের জেনায় জড়িত হয়ে যেতে হয়, কানে বাদ্যযন্ত্র চলে আসে। যেখানে আপনি ঘুরতে যাবেন সেখানে আপনি দ্বীনি পরিবেশ পাবেন না, দিনহীন সমাজ ব্যবস্থা আজকে সমাজে চলতেছে। আপনি কোথাও দিন নেই, অর্থাৎ দিনহীন আজকে এই পর্যটন ব্যবস্থাগুলো চলছে। কোথাও আপনি দাওয়াত খেতে যাবেন, বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেলেন, দাওয়াত খেতে গেলে সেখানেও আপনি দ্বীনি পরিবেশ পাবেন না। তার মানে পুরুষ এবং মহিলা একসাথে সামনাসামনি বসে খেতে হবে। অথচ ইসলামী শরীয়তের বিধান, স্বামী স্ত্রী বিয়েতে যেতে পারে, কিন্তু বিবাহের প্যান্ডেল দুইটা থাকবে। ছেলেদের একটা ব্যবস্থা করেছেন, মেয়ে অর্থাৎ স্বামী স্ত্রী একসাথে যাবে, স্ত্রী মহিলাদের প্যান্ডেলে চলে যাবে, আর স্বামী ছেলেদের প্যান্ডেলে চলে যাবে। পৃথক হয়ে আলাদা জায়গায় খাওয়া দাওয়া করবে, যাতে করে পর্দার ব্যাঘাত না ঘটে। কিন্তু আজকে দাওয়াতে গেলে দিন না থাকার কারণে সেখানে আজকে এরপরে আসেন পড়ালেখার মাঝে দিন নেই, অর্থাৎ আপনি কলেজ ইউনিভার্সিটি বা বিদ্যালয় যেখানে যান না কেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা যেখানে যান না কেন, সেখানে আজকে দিন নাই। আরে মাদ্রাসাগুলাতে, বিশেষ করে আলিয়া মাদ্রাসাগুলাতে আমাদের নির্লজ্জ কিছু হুজুর, নির্লজ্জ কিছু প্রিন্সিপাল অধ্যক্ষ মহোদয় আছে, এদের সামনে টুপি পরে দাঁড়িয়ে থাকে, পাঞ্জাবি পরে দাঁড়িয়ে থাকে, এদের সামনেই বোরকা পরে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বোনেরা নাচানাচি করে, এগুলা নাকি হালাল ডান্স। নাউজুবিল্লাহ। আলিয়া মাদ্রাসাগুলো আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংসের দ্বার প্রান্তে। অর্থাৎ পড়ালেখার মাঝে আজকে দিন নাই। ছেলে মেয়ের যৌথ সহশিক্ষার কারণে আজকে পড়তেছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এত নাকি তবু কথা কও না কেন বউ। ক্লাস 3-4 এই কবিতা যখন পড়ে, তখন তাদের মধ্যে নেগেটিভ পজিটিভের জ্ঞান চলে আসে, অর্থাৎ স্বামী স্ত্রীর যে জ্ঞান সেটা চলে আসে। তখন তাদের মাঝে আকর্ষণ বিকর্ষণ তৈরি হয়। এজন্যই তো টাঙ্গাইলের ঘাটাইলে একটা মেয়ে একটা ছেলের বাড়িতে গিয়ে, ক্লাস 4 একটা মেয়ে ছেলের বাড়িতে গিয়ে অনশন করতেছে, ওই ছেলের সাথে বিয়ে না দেওয়া পর্যন্ত আমি বাড়িতে যাব না। কেন এমনটা হচ্ছে? পড়ালেখার মধ্যে দিন নাই। তাই আপনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনার মেয়েটাকে রাজশাহী ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পাঠিয়ে আগে এমন বহু অভিযোগ আছে। একটা মেয়ে সে ডাক্তারি পড়ার জন্য সাভারে একটা বড় মেডিকেল আছে, এনাম মেডিকেল নামে, সেখানকার এক বোন ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। বক্তব্য শোনার পরে, দিনের জ্ঞান আসার পরে সে খুব অঝরে কান্নাকাটি করতেছে যে আমার বাড়ি গাজীপুরে, আমি এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করি, আমার এই পড়াশোনার মাঝে আমাদের সমাজের ব্যক্তিকে পাঠিয়েছেন ডাক্তার হওয়ার জন্য, আর আপনার মেয়েটা বিভিন্ন ছেলের সাথে কন্টাকে বিবাহ করে সে পড়াশোনা করে, আর সে সেখানে যৌন ক্ষুধা মিটায়। মনে রাখার চেষ্টা করবেন, আপনি নির্লজ্জ বাবা, আপনি মনে করতেছেন আপনার সন্তান জ্ঞানী হচ্ছে, কিন্তু আপনার সন্তান সেখানে গিয়ে সে পতিতালয়ের সাথে সম্পৃক্ত হচ্ছে, বড় বড় ভার্সিটির প্রতিটা বৃত্তির সাথে জড়িত হয়ে যাচ্ছে, কেউ প্রকাশ্যে কেউ গোপনে যৌনাচারে জড়িয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে, ছেলে মেয়ে বন্ধুত্বের নামে তারা অপসংস্কৃতিতে জড়িয়ে যাচ্ছে। অথচ আপনি গ্রামে বসে কত কষ্ট করে আপনারা সন্তানদের জন্য টাকা পাঠাচ্ছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন ছেলে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। দুইজন মেয়ে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। বলেন তো, দুইজন ছেলে যদি এক কম্বলের নিচে ঘুমাতে না পারে, দুইজন মেয়ে যদি এক কম্বলের নিচে ঘুমাতে না পারে, তাহলে ছেলেতে মেয়েতে কি বন্ধুত্ব হতে পারে? আমার কথা কি বুঝতে পেরেছেন? নেগেটিভ পজিটিভে কোনো বন্ধুত্ব হতে পারে? অসম্ভব, হতে পারে না। আজকে পড়ালেখার মাঝে অপসংস্কৃতি চলতেছে। মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের এই অপসংস্কৃতি থেকে আমাদের বের হয়ে এসে শরীয়তের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান অর্জনের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, আমাদের ভ্রুক্ষেপ করতে হবে। তা না হলে এ সমাজ ধ্বংস হয়ে যাবে। এ সমাজের তারা অধিকাংশ বাবা মারা পতিতাবৃত্তির সাথে জড়িয়ে তাদের জীবন যৌবন নষ্ট করে দিবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এখন আসেন, আপনি কোথাও চাকরি করতে যাবেন, সেখানেও দিন নাই। সেখানেও একসাথে ছেলে মেয়ে চাকরি করতে গিয়ে বসের সাথে স্টাফের দেখা যাচ্ছে একটা নারী স্টাফ গণধর্ষণের শিকার হয়। আমাদের এক দিনী ভাইয়ের সাথে, তিনি ব্যাটারির বিজনেস করে, সাভারে এক জায়গায় গিয়েছিলাম তার ব্যবসায়িক এক ডিলারের কাছে। তো সেখানে আমি গিয়ে দেখি ওখানে যতগুলো স্টাফ আছে সবগুলোই মহিলা। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এতগুলো মহিলা স্টাফ কেন আপনার? তিনি কিন্তু দিনী ভাই না, যিনি স্টাফ রেখেছে, আমি দিনী ভাইয়ের সাথে গিয়েছিলাম, তিনি একটা ডিলার, সেই ডিলারের দোকানে
তো গিয়ে দেখি যে সেখানে সব নারী স্টাফ। তো জিজ্ঞাসা করলাম কেন এত নারী স্টাফ? বলতেছে মহিলারা যদি একটা দাম বলে তাহলে মহিলা দাম বললে পুরুষেরা বার্গেনিং করতে পারে না লজ্জায়। কথা বুঝেন ভালো করে, টেকনিক বুঝেন। তার মানে নারীদেরকে তারা কি হিসেবে ব্যবহার করতেছে বলেন তো? পণ্য ক্রয় বিক্রয়ের আকর্ষণ সৃষ্টিকারী হিসেবে ব্যবহার করতেছে। চাঁপাইনবাবগঞ্জ শহরে আপনি একটা মোবাইল কিনতে যাবেন, মোবাইল মার্কেটের দরজা খুলতেছে কে? মহিলা। মোবাইল বিক্রয় করতেছে কে? মহিলা। কেন মহিলা মোবাইল বিক্রয় করবে? কেন মহিলা দারোয়ানি করবে? কেন মহিলাদের আজকে এত অসম্মান? কারণ তারা সংসারে মনোযোগ দিতে পারে নাই। তারা আজকে সংসার থেকে বের হয়ে তাদের সংসারের বাহিরে গিয়ে ইনকাম উপার্জন করে তারা এস্টাবলিশড হতে চেয়েছে। এই জন্য যখন তারা চাকরি করতে যায় তখন তাদের মাঝে এবং পুরুষ কলিকের মাঝে একটা অনৈতিক কর্মকাণ্ড, অনৈতিক সম্পর্ক তৈরি হয় এবং এভাবেই পরকীয়ার সৃষ্টি হয়ে হাজারো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, লাখো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এজন্য আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। চাকরি করতে যাবেন, কোথাও দিন নাই। কেমনে দিন নাই? আমাদের যুবক ভাইয়েরা যখন চাকরিতে যায় সকাল 9টায় অফিসে ঢোকার কথা, সে ঢুকে 9:30টায়, বের হওয়ার কথা বিকেল 5টায়, সে বের হয় 4:30টায়। বলেন তো কয় ঘন্টা ফাঁকি দিল দিনে? কয় ঘন্টা ফাঁকি দিল? 1 ঘন্টা দিনে ফাঁকি দিল। তাহলে 30 দিনে কয় ঘন্টা ফাঁকি দিল? কয় ঘন্টা? 30 ঘন্টা ফাঁকি দিল। বলেন তো, যদি আপনার মালিক আপনাকে মাস শেষে 1000 টাকা কম দেয়, আপনি মালিককে জালিম বলেন, কিন্তু আপনি যে 30 দিনে 30 ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিলেন, আপনি কি জালেম না? চাকরিতে দিন আছে। আমার কথা বুঝতে পেরেছেন ভালো করে? চাকরিতে দিন আছে। আপনি এখন দেখেন ব্যবসা করবেন, ব্যবসার মাঝে কতটুকু দিন আছে? ব্যবসা করতে গেলে সুদের লেনদেনের সাথে জড়িত হওয়া লাগে। অধিকাংশ ব্যবসায়ী সুদের সাথে জড়িত। অর্থাৎ ব্যবসা করতে গেলে মিথ্যা বলে ব্যবসা করে, অর্থাৎ উপরে ভালোটা রেখে নিচে মন্দটা রেখে ব্যবসা করে। ওজনে কম দেয়, অন্যের কাছ থেকে নেওয়ার সময় বেশি করে নেয়, আর দেওয়ার সময় কি করে? অন্যের কাছ থেকে নেওয়ার সময় বেশি করে নেয়, আর যখন কাউকে দেয় তখন কম করে দেয়। মনে রাখার চেষ্টা করবেন। তার মানে ব্যবসার মাঝেও আজকে দিন নাই। ওয়াইলুল লিল মুতাফফিফিন। লম্বা আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এদের আচরণ হলো মানুষের কাছ থেকে নেওয়ার সময় বেশি করে নেয় আর দেওয়ার সময় কম করে দেয়। উপরে ভালো জিনিস রেখে নিচে মন্দ জিনিস রেখে তারা মানুষকে ঠকায়, প্রতারণা করে। মনে রাখার চেষ্টা করবেন। এমন বহু ব্যবসার সাথে আমাদের সমাজের মানুষ জড়িত, হারাম ব্যবসার সাথে জড়িত। সুতরাং ব্যবসা করবেন, সেখানে দিন নেই। এরপরে আসেন, আপনি একটা কাপড় পরবেন, পোশাক পরবেন, পোশাকের মধ্যে দিন নাই। ছেলেদের সভ্য মনে করা নিজেকে, সে ছেঁড়া ফোটা প্যান্ট পরে নিজেকে সভ্য দাবি করে, অথচ তার রুচির কত বিবর্তন হয়েছে। দেখেন একটা ছেলের চরিত্র কত খারাপ, একটা মেয়ের চরিত্র কত নোংরা। সে এমন পাতলা জামা গায়ে দেয় যে জামাটা পরার কারণে তার ভিতর বাহিরের সবকিছু দেখা যায়। তার মানে সে এমন একটা বোরখা পরে, ডান পা এক পা বাড়ালে এক রং বের হয়, আর এক পা বাড়ালে আর এক রং বের হয়। তার মানে বোরখাতেও দিন নেই, কাপড় চোপড়েও দিন নেই, পোশাক পরিচ্ছদেও দিন নেই। কোনো কিছুর মাঝে আজকে আমাদের সমাজে দিনের লেশ মাত্র পাওয়া যায় না। এরপরে আপনি আসেন, আমরা যেটা চিন্তা করব, চিন্তা ও চেতনা আজকে দিনহীন চেতনা। বালিশে মাথা দিয়ে নেকির পরিবর্তে সওয়াবের কাজের পরিবর্তে আমাদের চিন্তা কাকে ঠকানো যায়, কাকে প্রতারণা করা যায়, কাকে ধোঁকা দেওয়া যায়, কার ঠকানো যায়, কার জমির আইল কেটে ছোট করে নিজের জমি বড় করা যায়, কার কাছ থেকে সুদের টাকা খাওয়া যায়, কার কাছ থেকে ঘুষের টাকা খাওয়া যায়, এই চিন্তা আমাদের ব্রেনের মধ্যে ঘুরপাক খায়। তার মানে চিন্তা চেতনাই, দিনহীন চিন্তা চেতনা আমাদের ব্রেনের মধ্যে চলাচল করে। এরপরে আত্মীয়তার মাঝে দিন নেই। আপনি যার সাথে আত্মীয়তা করবেন সে আপনাকে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে আপনাকে আকৃষ্ট করার চেষ্টা করে। সামাজিক আত্মীয়তার মাঝে দিন নেই। প্রতিবেশীর মধ্যে দিন নেই। যে প্রতিবেশীর সাথে আপনি চলাফেরা করবেন ওই প্রতিবেশী দিন রাত আপনার বাড়ির পাশে গান বাজনা বাজায়। যে প্রতিবেশীর সাথে আপনি উঠা বসা করবেন ওই প্রতিবেশী কর্কশ ভাষী। আপনি যে প্রতিবেশীর সাথে উঠা বসা করেন ওই প্রতিবেশীর সন্তানেরা বেপরদায় চলাচল করে। আপনি যে প্রতিবেশীর সাথে উঠা বসা করেন ওই প্রতিবেশী মিথ্যাচারে জড়িত হয়, ওই প্রতিবেশী গীবত তহমতে জড়ায়, ওই প্রতিবেশী কল্যাণকর প্রতিবেশী না। তার মানে প্রতিবেশীর মাঝে দিন নাই। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনি যে সমাজে চলতেছেন এই সমাজে কেমনে দিন নেই। সমাজের সামনে তাকান, পিছনে তাকান, ডানে তাকান, বামে তাকান,
দিনহীন সমাজ ব্যবস্থা বা আপনি দিনহীন রাষ্ট্র ব্যবস্থা, দিনহীন এই সামরিক ব্যবস্থা, দিনহীন বিচার ব্যবস্থা। দিনহীন বিচার ব্যবস্থা বলতে একজন নিরপরাধ মানুষকে নিরপরাধ প্রমাণ করতে গেলে আজকে ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন আর জজ কোর্ট বলেন, এই কোর্টগুলাতে একজন নিরপরাধ মানুষকে নিরপরাধ প্রমাণ করতে ওই ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে ওই মামলা তার সন্তানরা চালায়, সন্তানরা মারা যাওয়ার পরে নাতিপুতেরা চালায়, তবুও নিরপরাধ প্রমাণ হয় না। অথচ ব্যক্তি কিন্তু নিরপরাধ। 300 টাকা দিয়ে সাক্ষী কিনতে পাওয়া যায়, 300 টাকা দিয়ে সাক্ষী কিনতে পাওয়া যায়, 5000 টাকা দিয়ে উকিল কিনতে পাওয়া যায়, লক্ষ লক্ষ টাকা দিয়ে জজ কিনতে পাওয়া যায়। তার মানে পুরা বিচার ব্যবস্থা, জাহিলিয়াতের বিচার ব্যবস্থা আজকে আমাদের সমাজে চলতেছে, সেখানে কোনো দিনের লেশমাত্র নেই। তার মানে একেবারে সাদাকে কালো, কালোকে সাদায় পরিণত করা যায় টাকার বিনিময়ে। সুতরাং আজকে দিনহীন রাষ্ট্রে দিনহীন বিচার ব্যবস্থা চলতেছে। এজন্যই তো আমাদের ধর্ম উপদেষ্টা দুঃখ করে বলতেছে যে আমি যে দিনী পরিবেশ চালু করব, আমি যে চেয়ারে বসেছি, এই চেয়ারে বসে দিনী পরিবেশ চালু করা সম্ভব না। শুনেছেন না আপনারা? দুঃখ করে বলতেছে, কেন? পরিবেশটা এরকম, মদের লাইসেন্স দেওয়া লাগবে। অথচ আমরা বলতেছি 90% মুসলমানের দেশ। কথা বুঝেন নাই? আপনি যদি মদের লাইসেন্স না দেন তো আপনার মন্ত্রিত্ব থাকবে না। বাস্তব চিত্র এগুলা। আপনি বাংলাদেশে শুধু ইমিগ্রেশন পার করবেন, এয়ারপোর্টের মধ্যে ঢুকলে আপনার মনে হবে যে আপনি কোন জাহিলি সমাজে চলে এসেছেন। প্রকাশ্যে মদ বিক্রি হচ্ছে, কেউ কিছু বলার নেই, এবং সেটা লাইসেন্সধারী, সবাই সবার চোখের সামনে এগুলা চলতেছে। সুতরাং আজকে দিনহীন রাষ্ট্রে দিনহীন সমাজ ব্যবস্থা, দিনহীন বিচার ব্যবস্থার মাঝে আমরা জর্জরিত হয়ে রয়েছি। প্রশাসনিক খাতে আজকে আপনি দেখা যাচ্ছে প্রশাসনিক খাতে কেউ একটা অপরাধ করেছে, তাকে যখন পুলিশ থানায় ধরে নিয়ে যায়, 50,000 টাকা ঘুষ দিলে তাকে থানা থেকে ছেড়ে দেয়, আর কোর্টে পাঠায় না। অথচ সে কিন্তু হত্যা করেছে, সে কিন্তু মামলা কি, সে হত্যাযোগ্য আসামি, সে মামলা করেছে, সে ওই 50,000 টাকার বিনিময়ে সে মামলা পর্যন্ত যাওয়া লাগেনি। সে ওই দেখা যাচ্ছে পুলিশের ওই যে পুলিশ অফিসার যেখানে আছে বা পুলিশ কোয়ার্টার যেখানে আছে, হাজতখানা যেখানে আছে, সেখান থেকে সে ছাড় পেয়ে যায়। কেন? টাকার বিনিময়ে। তার মানে প্রশাসনিক খাতে আজকে রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার মোটরসাইকেলের লাইসেন্স নেই, আপনার ড্রাইভিং লাইসেন্স নেই, আপনাকে কোনো পুলিশ অফিসার ধরেছে, আপনি পকেটের ভিতরে 50 টাকা, 100 টাকা, 500 টাকা ঢুকিয়ে দিবেন, লাইসেন্স লাগবে না, আপনাকে ছেড়ে দিবে। তাহলে বলেন তো প্রশাসনিক ক্ষেত্রে বা প্রশাসনিক খাতে কি আজকে দিন আছে? কোথাও দিন নেই। দিনহীন সমাজ ব্যবস্থা চলতেছে। কেন? আমাদের সমাজে জ্ঞান না থাকার কারণে। কি জ্ঞান? শরীয়তের জ্ঞান। কিসের জ্ঞান? ইসলামের জ্ঞান। কিসের জ্ঞান? পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান না থাকার কারণে সমাজে দিনহীন এই সমস্যাগুলা আমাদের সমাজে দেখা দিয়েছে। কারণ আমাদের সমাজে আলেম তৈরি হচ্ছে না, শুধুমাত্র আমাদের সমাজে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত মানুষ অহরহ তৈরি হচ্ছে। এর কুফল কি? এর কুফল, আপনি যখন হসপিটালে যাবেন, হসপিটালে যাওয়ার পরে আপনার হসপিটালে যখন আপনি যাবেন, আপনার স্ত্রীকে নিয়ে, আপনার স্ত্রী প্রেগনেন্ট, আপনার স্ত্রী যখন প্রেগনেন্ট অবস্থায় আপনি নিয়ে যাবেন 3 মাস 4 মাস পর, তখন আপনার স্ত্রীকে এমন ভাবে ওই সন্তানকে পেটের ভিতরে মোটা তাজাকরণের ওষুধ প্রয়োগ করবে, ইনজেকশন প্রয়োগ করবে, আপনার স্ত্রীর নর্মাল ডেলিভারি হবে না। আপনার স্ত্রীকে ওই ব্যক্তির ক্লিনিকে, অর্থাৎ ওই ডক্টর যে ক্লিনিকের অধীনে কাজ করে, ওই ক্লিনিকে নেওয়া লাগবে এবং আপনার স্ত্রীকে সেখানে সিজার করা লাগবে। এই সিজার করার ক্ষেত্রে ওই ডাক্তার এবং ওই হাসপাতালে যে ভ্যানওয়ালা নিয়ে যায় না, যে রিক্সাওয়ালা নিয়ে যায় না, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা থেকে শুরু করে বহু ক্যাটাগরি, গ্রাম্য ডাক্তার থেকে শুরু করে বহু স্তর আছে, প্রত্যেকেই তারা একটা করে পার্সেন্টেজ পায় আপনার স্ত্রীকে কি করার জন্য বলেন তো? আপনার স্ত্রীকে সিজার করার জন্য প্রত্যেকেই কি পায় বলেন তো? প্রত্যেকেই পার্সেন্টেজ পায়। আপনার স্ত্রীর যদি সিজার করার প্রয়োজন নাও হয়, বহু আমাদের দিনী ভাই ডাক্তার আছে, তারা বলেছে সিজার করার কোনো দরকার নেই, শুধুমাত্র টাকার জন্য অনায়াসে বলতেছে যে আপনার স্ত্রীর পেটের ভিতরে বাচ্চাটা উল্টে আছে, বাচ্চা প্রসাব পায়খানা করে দিয়েছে, শরীরের মধ্যে কি নেই, পানি নেই, বিভিন্ন রকম কথা বলে বাচ্চার বাবাকে বা অভিভাবককে মাইন্ড, তার মানে এমন ভাবে পেরেশানিতে ফেলে দেয়, সিদ্ধান্তহীনতায় ভোগায়। তখন যে কোনো একটা সিদ্ধান্ত ডাক্তারের উপরে চাপিয়ে দেয়, তখন ডক্টররা কি করে? সিজার করে দেয়। এটা একটা বিজনেস, এটা সমাজে চলতেছে। অথচ বহির্বিশ্বে তারা অমুসলিম হতে পারে, কিন্তু আপনার স্ত্রীকে সিজার করার আগে 5 বার ভাববে, 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত অপেক্ষা করে দেখে নরমালি ডেলিভারি হয় কিনা। কিন্তু আমার আপনার সমাজে
কি চলতেছে? আমার আপনার সমাজে জাহালত চলতেছে, আমার আপনার সমাজে দিন নেই। দিনহীন শিক্ষার কারণে আজকে ডাক্তারের কাছে গিয়ে ডাকাতির শিকার হতে হয়। আর দিনহীন আলেম হওয়ার কারণে আলেমকে পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা দিয়েও আলেমকে পাওয়া যায় না। 50,000 টাকা অগ্রিম দেওয়া লাগে, 50,000 টাকা স্টেজে ওঠার আগে দেওয়া লাগে। দিনহীন আলেম, সেই জন্য দিনহীন বিচার ব্যবস্থাপনা। আমি তো বললাম, কিন্তু দিনহীন আলেম সমাজও আছে। আপনি কি এটা জানেন? আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং সমাজে এটা চলতেছে। দিনহীন শিক্ষার যত কুফল আছে, তার মধ্যে অন্যতম একটা কুফল হলো, যখন বৃষ্টি হয় তখন গাড়ি বা ভ্যান বা রিক্সার ক্রাইসিস দেখা যায়। আপনার হায়াত মোড় থেকে এই সেতু পর্যন্ত মনে করেন 10 টাকা ভাড়া, কিন্তু বৃষ্টির সময় কি পাওয়া যায় না? রিক্সা পাওয়া যায় না, ভ্যান পাওয়া যায় না। তখন ওই 10 টাকার ভাড়া 20 টাকা হয়ে যায়। তার মানে নিরপরাধ, তার মানে নিরুপায় যে মানুষ, তার প্রতি জুলুম করা হয়। তারপরে যখন বন্যা হয় বা যখন প্রচুর নৌকাতে মানুষের পারাপারের প্রয়োজন হয় বা বিশাল বন্যা, আমরা সিলেটে ত্রাণ দেওয়ার জন্য গিয়েছিলাম। সিলেটে বন্যা হয়েছিল, দেখেছেন না? কুড়িগ্রামে বন্যা হয়েছিল। আমরা বিভিন্ন জায়গায় আমাদের ইউনাইট ফাউন্ডেশন থেকে বিভিন্ন সময় গিয়েছি। তো আমরা গিয়ে সরজমিনে যেটা দেখেছি, অন্য সময় যে ট্রলারের ভাড়া, নৌকার ভাড়া 1000 টাকা বা 700 টাকা, 800 টাকা, ক্রাইসিস মুহূর্তে ওই ট্রলারের ভাড়া হয়ে যায় 7,000 টাকা, 8,000 টাকা। আপনারা তো নদীমাতৃক এলাকার মানুষ, যখন বন্যা হয় যে নৌকার ভাড়া 10 টাকা, ওই নৌকার ভাড়া 20 টাকা, 30 টাকা দিয়ে যেতে হয়। কেন? দিন না থাকার কারণে, দিনহীন শিক্ষার কারণে। দিনহীন শিক্ষার কারণে আপনি কোথাও এক জায়গায় পরীক্ষা দিয়ে টিকেছেন সরকারি অফিসে, সেখানে আপনার চাকরি পাওয়ার জন্য টেবিলের নিচ দিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে, অথচ আপনি শিক্ষক হবেন। শিক্ষকতা মহান পেশা, কিন্তু একজন সরকারি শিক্ষক হতে গেলে 14-15 লাখ টাকা ঘুষ দিয়ে সরকারি শিক্ষক হওয়া লাগে। কেন? দিনহীন শিক্ষা ব্যবস্থা সমাজে চলতেছে। একজন পুলিশের চাকরি যখন কেউ করে, পুলিশের চাকরি নেওয়ার সময় তাকে 14-15 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকা তাকে ঘুষ দিয়ে ঢুকা লাগে। তাহলে বলেন তো, ও যদি 14-15 লক্ষ টাকা ঘুষ দিয়ে ঢুকে, তাহলে তার টার্গেট কি থাকবে না যে আমাকে কত বছরে 14-15 লাখ টাকা তুলতে হবে? তার টার্গেট কিন্তু থেকে যায়। একজন চেয়ারম্যান মেম্বার, একজন কমিশনার, একজন এমপি মন্ত্রী, তার এই দায়িত্বের জন্য নমিনেশন কিনতে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে কিনে, মনে রাখার চেষ্টা করবেন, ওর চিন্তা থাকে আমি যে এই কোটি কোটি টাকা খরচ করলাম, আমাকে দায়িত্বে আসার পরে কোটি কোটি টাকা উঠানো লাগবে। কেন? দিন না থাকার কারণে, দিনী পরিবেশ না থাকার কারণে, দিনহীন শিক্ষার কারণে সমাজে এগুলা চলতেছে। যখন গভীর রাত্রি নেমে আসে, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, গাড়ি ভাড়া দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ দিন না থাকার কারণে সমাজে এই জুলুমের শিকার মানুষ এখন অহরহ হচ্ছে। অচেনা রাস্তায় আপনি যখন যাবেন, অচেনা রাস্তায় গেলে আপনাকে ওই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা রাস্তা অন্য দিক দিয়ে ঘুরিয়ে একটু দূরের রাস্তা দেখিয়ে আপনার কাছ থেকে বেশি ভাড়া নিবে। এটা হলো দিনহীন শিক্ষার কুফল। আপনি রেলওয়ে স্টেশনে যাবেন, আপনি সার্ভারে টিকিট পাবেন না, ব্ল্যাকারদের কাছ থেকে আপনি 50 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়ে টিকিট পাবেন। এগুলো হলো দিনহীন শিক্ষার কুফল। বড় বড় শিক্ষিত হয়ে তারা এভাবে টিকিট ব্ল্যাকের সাথে সম্পৃক্ত, অথচ এরা কিন্তু আমাদের সমাজের সম্মানিত মানুষ। আপনি বিমানের মধ্যে যাবেন, বিমানের টিকিট কাটার জন্য 1 মাস আগে যে টিকিটের দাম 5,000 টাকা, দিন ঘনিয়ে আসার সাথে সাথে ওই টিকিটের দাম 15,000, 20,000 টাকা হয়ে যায়। 1 লক্ষ টাকার টিকিট 2 লক্ষ, 3 লক্ষ টাকা হয়ে যায়। কেন? এগুলার সিন্ডিকেট তৈরি করে মানুষের মাঝে চাপ প্রয়োগ করে রমজান মাসে সুলা, মুড়ি, চিড়া এগুলার প্রয়োজনীয়তা বেশি পড়ে। যে সুলার দাম অন্য মাসে 20 টাকা, রমজান মাসে ওই সুলার দাম হয়ে যায় 50 টাকা, 100 টাকা কেজি হয়ে যায়। অর্থাৎ ক্রাইসিস তৈরি করে জুলুম করা হয় সমাজের মানুষের নিকট। আপনি বাসে চড়বেন, গানের যন্ত্রণায় চড়তে পারবেন না। ঈদের সময় যখন ক্রাইসিস মুহূর্ত তৈরি হয়ে যায়, 500 টাকার ভাড়া 1000 টাকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। কিছু হলেই দিন না থাকার কারণে রাস্তা বন্ধ করে, রাস্তা কেটে, রাস্তায় গাছ ফেলে আমাদের সমাজের মানুষ বিভিন্ন দাবি আদায় করে। অথচ ইমানের সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। অথচ আমাদের সমাজের নামধারী ইমানদার মুসলিমরা রাস্তায় মানুষকে আটকায়, তারা সমাজে নিজেকে মুমিন দাবি করে, ইমানদার দাবি করে। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এটা হলো দিনহীন শিক্ষার কুফল আমাদের সমাজে চলতেছে। সুতরাং আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। দিনের জ্ঞান আমাদের অর্জন করতেই হবে। পারবো কিনা?
দ্বীনের জ্ঞান অর্জনের জন্য আমাদের সন্তানদেরকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করাতে হবে। আপনার সন্তানকে ডাক্তার বানান, আমি নিষেধ করি না, আগে কোরআনের জ্ঞান দিতে হবে। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আমি নিষেধ করি না, কিন্তু আপনার সন্তানকে আগে কি করতে হবে বলেন তো? আপনার সন্তানকে আগে কোরআনের জ্ঞান দেন, তাহলে আপনার সন্তান উপকারী ডাক্তার হবে, উপকারী ইঞ্জিনিয়ার হবে, উপকারী প্রশাসনিক পদে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলেছি, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা কিন্তু বৈঠক শেষে দোয়া পড়ি নাই। যারা এখনো বসে আছেন, বৈঠক শেষে দোয়া যদি আমরা পড়ে উঠি, যত সগীরা গুনাহ আছে সব আমরা এখানে রেখে যাব ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেখানে কবুল করেছেন, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আজকের আয়োজনকে কবুল করেন। এবং এখানে আমাদের কাছে আবেদন করা হয়েছে যে কিছু টাকার জন্য আপনাদের দায়িত্বশীল ভাইয়েরা ভিতরে চলে যাবেন কাপড় নিয়ে, তারা অত্র মাদ্রাসার জন্য আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দান সাদাকা করবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি অত্র মসজিদ এবং মাদ্রাসা পরিচালনার জন্য যারা দায়িত্বে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে আজকে এখানে কবুল করেছেন, আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমাজের যারা মৃত্যুবরণ করেছে তাদের সবাইকে জান্নাত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে, আচ্ছা এগুলো আপনারা বলে দিবেন ইনশাআল্লাহ, আমি এটা বলি না। অনেকেই দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইয়ের দান সাদাকাগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া জানার জন্য হৃদয়ের প্রশান্তি আমার সংকলনে একটি বই আছে, এখানে পাবেন, এটা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে আমাদের যে আজকে আলোচনা করা তৌফিক দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা টাকা